नमस्कार रमणी हेसेलेर आजकेर रेसिपि पेपर घंट। पेपे अनेकेई खेते पसंद करें ना, किन्तु एइभावे एकबार पेपर घंट बानिये देखुन। जारा पेपे खेते पसंद करें ना ताराओ चेटेपुटे पेपर घंट खाबेन। पेपर घंट बानानोर जोन्नो आमि एकटा बड़ साइजेर पेपे केटे भालो करे केटे धुए निয়েছি আর কিছুক্ষণের জন্য এটাকে জলে ভিজিয়ে রেখেছি, কারণ পেঁপের থেকে একটা কষ ছাড়ে। জলে ভিজিয়ে রাখলে সেই কষ ভাবটা চলে যায়। এরপর একটা গ্রেটারের সাহায্যে পেঁপেটাকে আমি ভালো করে গ্রেট করে নেব। পেঁপেটা আমার গ্রেট করা হয়ে গেছে। এরপর যতটা বড় সাইজের পেঁপে নিয়েছি তার 1/3 কুমড়ো নেব। কুমড়োটাকেও আমি ভালো করে কুচিয়ে কেটে নিয়েছি। আর নিয়েছি চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ যেটাতে পড়ে সেটার স্বাদ তো একটু অন্যরকম হয়েই যায়। যাই হোক, এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলই আমি দিয়েছি। তারপরে ফোড়নের জন্য দিয়েছি একটা চেরা শুকনো লঙ্কা আর একটু জিরে। ফোড়নটা একটু হয়ে আসলে আগে থেকে বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে হালকা নেড়েচেড়ে নিয়েই গ্রেট করে রাখা পেঁপে এবং কুমড়ো দিয়ে সামান্য নুন, পরিমাণ মতো নুন ও পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। সবকিছু আমার নাড়াচাড়া হয়ে গেছে। এবার পেঁপে আর কুমড়ো সেদ্ধ করার জন্য একটু জল দিয়ে দেব। জলটা পরিমাণ মতন দিতে হবে যাতে পেঁপে আর কুমড়োটা সেদ্ধ হয়ে যায়। ঢাকাটা খুলে আমি আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। পেঁপে আর কুমড়ো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। আবারও ঢাকা খুলে সবকিছু নেড়ে নিচ্ছি। মোটামুটি জলটাও টেনে এসছে। এবার স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব সামান্য চিনি আর দিয়ে দেব ঘি। সব কিছু দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নেব। দেখুন জলও টেনে গেছে, পুরো জিনিসটা একটা মাখো মাখো ভাব হয়ে গেছে। তার মানে আমার পেঁপের ঘন্টটা রেডি। এবার গ্যাসটা বন্ধ করে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর ঢাকা খুলে গরম গরম সার্ভ করব। আশা করি রান্নার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নিজেরাও বানিয়ে খাবেন এবং বাড়ির অন্যান্য সদস্যদেরও এটা বানিয়ে খাওয়াবেন। পেঁপে একটি উপকারী ফসল। এটা খেলে অনেক রকম উপকার হয়, তাই যারা খেতে চায় না তাদেরকে এইভাবে খাওয়াবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি।